আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে দেশি মোরগ রান্না করতে হয়। এটা অবশ্যই আমার হাতের রান্না না, ইতিমধ্যে থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন এটা আমার ছোট আন্টির হাতের রান্না। তো তিনি মুরগি পুষতে অনেক বেশি পছন্দ করেন এবং তার কাছে অনেক অনেক মোরগ এবং মুরগি আছে। তো সেখান থেকে আমাদের জন্য দেশি একটা মোরগ দেশি স্টাইলে রান্না করেছিল। তো সেটা খেতে কেমন ছিল এবং কিভাবে কি রান্না করেছে সেটা পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে। আর যেহেতু কোনো প্ল্যান ছাড়া ভিডিওটি করা হচ্ছে, তো আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। তো শুরুতেই আমি এখানে ফুটেজটা নিতে শুরু করলাম যখন তিনি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি ভাজা শুরু করছে। তো দেখতে পাচ্ছেন একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আদা রসুন এবং জিরা বাটা একসাথে আন্টি দিয়ে দিয়েছে। এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং আর সাথে দিয়ে দিবে পরিমাণ মতো লবণটা আসলে আপনি তো স্বাদ মতোই নেবেন, এটা তো আর বলার মতো কিছু নাই নতুন করে, কারণ পরবর্তীতে লাগলে তখন দিয়ে নেবেন। এবং সাথে যেই এক্সট্রা মুরগির মশলা কিনতে পাওয়া যায় সেই মশলাটা আন্টি পরিমাণ মতো খুবই অল্প দিচ্ছে, ঠিক আছে। এরপরে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিল যাতে না লেগে যায়। আর এরপরে ভালো মতো একটু কষাইতে হবে। তো পারফেক্ট কষানো হইলে এরকম তেলটা উপরে ভেসে আসবে। যখন এরকম আসবে তখনই বুঝতে পারবেন কষানো কমপ্লিট। এরপরে আন্টি মোরগের মাংসগুলো দিয়ে দেয়, ঠিক আছে। এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে এবং ভালো মতো কষাইতে হবে, সেই জন্য সে খুব ভালো মতো কষাই নিল। তো প্রায় রান্না শেষের দিকে চলে আসছে এবং এটা শেষের ফুটেজ। তো দেখতে পাচ্ছেন কালারটা অনেক বেশি জোস লাগতেছিল। আর সাথে দিয়ে দিচ্ছে ভাজা জিরে গুঁড়ো। আর এইটা একদম রান্নার শেষের দিকে একদম দিয়ে দেওয়া হয়েছে একদম মৃদু আঁচ করে, যাতে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। আর এই আন্টির হাতের মোরগ রান্নার একদম দেশি স্টাইলের যে রান্নাটা, সেইটার লুক দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি ইয়াম্মি লাগতেছে। আপনারাও এভাবে সিম্পল ওয়েতে রান্না করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সাথে থাকতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।